হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এসএসসি এমটিএস 2023 রিজনিং ক্লাস 24 নিয়ে, যার মধ্যে আজকের আমরা 13/9/2023 শিফট 3-তে আসা সমস্ত রিজনিং সলভ করে অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে 23টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যা দেখুন অবশ্যই দেখে নিও। আগামী এমটিএস সহ সমস্ত পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন আমাদের কিন্তু বারবার প্র্যাকটিস করতে হবে। চলো দেখে নেওয়া যাক আজকের এই শিফটে কী ধরনের প্রশ্ন এসেছিল। দেখো প্রথম প্রশ্ন এখানে কী বলছে যে কোন সংখ্যাটা বসালে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে। 14, তারপর হচ্ছে তোমার 43, 130, 391, তারপর হচ্ছে 1174, তারপর হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন। দেখো এটা ইন্টু 3 + 1, এই হচ্ছে প্যাটার্ন। ইন্টু 3 + 1, তাহলে এক্ষেত্রেও তাই হবে ইন্টু 3 + 1, অর্থাৎ 3 4 12, অর্থাৎ শেষটা হচ্ছে আমার 2, তার সাথে 1 যোগ করলে হচ্ছে আমার 3। দেখো এখানে লাস্টে 3 আছে, দেখো কোন সংখ্যাতে, অপশান ডি দেখো রাইট অ্যান্সার। আমার পুরো গুণ করা দরকার নেই, আমি জাস্ট ইউনিট ধরে করে দিলাম এখান থেকে। দেখো 3523 হবে আমাদের এখানে রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট চলো কোন সংখ্যাটা বসালে আমাদের এখানে সি সম্পন্ন হবে। 22, 24, 28, 30, 34, এরপর হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন। দেখো এটা সোজা আছে, 2 বাড়ছে 4 বাড়ছে, 2 বাড়ছে 4 বাড়ছে, তাহলে এখানে 2 বাড়বে, কত হবে এখানে 36 হবে। 36 মানে অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। পরেরটা দেখো কী বলছে এখানে, কোন সব বলছে প্রদত্ত শব্দজোড়ের মতো একই রকমের মিল আছে নিম্নের কোনটা। হর্স যদি মেয়ার হয় তাহলে এখানে কোনটা হবে। দেখো হর্সের যদি আমি স্ত্রীলিঙ্গ ধরি তাহলে কী হয় না, মেয়ার হয়, তাহলে ফক্সের ক্ষেত্রে কী হবে না, ভিক্সেন। এটা ঠিক আছে একমাত্র, অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। পরেরটা দেখো কী বলছে এখানে, কোন বর্ণগুচ্ছটা বসালে আমাদের এখানে শ্রী সম্পন্ন হবে। সরাসরি কোড বসাবো, পি হচ্ছে 16, ভি হচ্ছে 22, সি হচ্ছে 3, এস হচ্ছে এখানে 19, ই হচ্ছে এখানে 21, এফ হচ্ছে 6, ভি হচ্ছে 22, টি হচ্ছে 20, আই হচ্ছে 9, ওয়াই হচ্ছে 25, এস হচ্ছে এখানে 19, এল হচ্ছে এখানে 12। ঠিক আছে, তাই 16 পর 19, 19 পর 22, 22 পর 25, 25 পর কী হবে এখানে 3 মানে 28 হবে। 28 মানে 26 বিয়োগ করলে হয় 2, অর্থাৎ হবে আমার এখানে বি। শুরুতে হচ্ছে বি, দেখো শুরুতে বি, অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। আর তো কিছু করার নেই এখানে, দেখো বি চলে আসছে মানে তো একটাই অপশান আছে এখানে। নেক্সট চলো, ফাঁকা স্থানে বলছে সঠিক বর্ণের কম্বিনেশন বসিয়ে সিরিজটা সম্পূর্ণ করতে হবে। আচ্ছা ডি ই ডি ই, এখানে গ্যাপ আছে একটা, ডির পর এখানে একটা গ্যাপ আছে, এখানে হচ্ছে ই আছে, এখানে ই আছে, এখানে আবার ডি আছে। আচ্ছা প্রথমে আমি এ তারপর ডি এভাবে চেক করি আমি, ই ডি ডি ই ডি, দেখো ডিই, ডি ট্রিপল ডি না ডিই, এখানে দেখো নেই, এটা তো মিল পাচ্ছি না, একটু জন্য মিল হচ্ছে না। দেখো একটা জিনিস দেখো এখানে কিন্তু অনেকটা মিল পেলাম, ডি ডবল ই ট্রিপল ডি, ডি ডবল ই, তাহলে ট্রিপল ই হলে ভালো হতো এখানে, কিন্তু তা তো হচ্ছে না, বাদ দাও এটা। আচ্ছা তারপরটা দেখি আমি, দেখো এখানে আমি ডিটা চেক করে তাহলে পাচ্ছি ডি ই, এখানে পাচ্ছি আমি ডি, এখানে পাচ্ছি আমি ই, এখানে পাচ্ছি আমি ই, তাহলে ডিই ডি, ডিই ডি, ডিই ই, ইই ডি, এখানেও মিল নেই। তো দেখো এই যে একটা প্যাটার্ন যে ডিই ডি, এইটাকে আমি পাবো কোথাও। দেখো ডিই ডি যদি করি এখান থেকে, ডিই ডি হলো এখান থেকে, ডি এটা হয়ে গেলো, তাহলে এইখানে দেখো দুটো তো হয়েই গেল এখান থেকে, আর দেখো ডিই ডি হয়ে গেল এখান থেকে, আবার দেখো ডিই ডি। দেখো এইটা বসালে কিন্তু আমার প্যাটার্নটা কিন্তু মিলে যাচ্ছে, অর্থাৎ ডিই ট্রিপল ডি, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, অর্থাৎ অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। দেখো অপশান বসানোর সঙ্গে সঙ্গে একটা তো আমি ছন্দ পেয়ে যাচ্ছি, সেটা কি আমরা চেষ্টা করি, সেটা আনতে গিয়ে দেখো আমাদের অ্যান্সার পেয়ে গেলাম কি, অপশান সি হচ্ছে আমার এখানে অ্যান্সার। পরে দেখো কী বলছে এখানে, যদি আমি যোগের সাথে ভাগটাকে যদি ইন্টারচেঞ্জ করি আর যদি গুণের সাথে আমি বিয়োগটাকে ইন্টারচেঞ্জ করি, সেক্ষেত্রে আমার মান নির্ণয় করতে হবে। 12, 6, 5, 7, 2, তাহলে যোগের সাথে বলছে এখানে ভাগটা, তাহলে এইখানটা হচ্ছে আমার ভাগ, আর এখানে ভাগের জায়গা হবে কি না যোগ। যোগের সাথে বলছে এখানে কী না, মানে গুণের সাথে বলছে কি না বিয়োগ, অর্থাৎ আমার এই জায়গাটা হবে বিয়োগ আর এই জায়গাটা হবে গুণ। এখন এখান থেকে পাচ্ছি আমি 2, ঠিক আছে 2 পেলাম, এখানে পাচ্ছি আমি -35 আর এখানে পাচ্ছি আমি +2, তাহলে 4 -30 মানে -31, -31 মানে অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরটা দেখো কী বলছে এখানে, 4-এর সাথে বলছে এখানে 14-এর একটা সম্পর্ক আছে, 7-এর সাথে বলছে 26-এর সম্পর্ক আছে, তেমনই 9-এর সাথে এখানে কার সম্পর্ক থাকবে আমাদের এখান থেকে বার করতে হবে। ঠিক আছে, দেখো এখান থেকে কী হবে, 4 × 4 হচ্ছে 16, -2 করা মানে হচ্ছে আমার এখান থেকে 14। একইভাবে দেখো 7 × 4 হচ্ছে 28, -2 করা মানে হচ্ছে 26, এখানেও তাই হবে। 9 × 4 হচ্ছে 36, -2 করা মানে হচ্ছে তোমার 34, 34, অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। পরেরটা দেখো কী বলছে এখানে, 15ই জুলাই যদি 2010 বৃহস্পতিবার হয়, সেক্ষেত্রে 5ই জুন 2022 কোন দিন হবে আমাদের এখান থেকে বার করতে হবে। ঠিক আছে, আচ্ছা এক কাজ করি বঞ্চ আমরা, যে 2010 থেকে 2022 আগে নিয়ে চলে যাচ্ছি, 15ই জুলাই কত হবে, তারপর সেটা হলে আমি এখান থেকে ওইখানে যাবো এখন সেটা হলে। ঠিক আছে, আচ্ছা দেখো 15 জুলাই বলে দিয়েছে এখানে, 15 জুলাই 2010, এইটা হচ্ছে আমার বলেছে কি এখানে
বৃহস্পতিবার, বাংলায় লিখি এটা বৃহস্পতিবার বলেছে, ঠিক আছে। আমার দরকার কি, আমি আগে নিয়ে যাই যে 15 জুলাই 2022, আগে এইটাতে আসি কোন দিন হবে, ঠিক আছে। দেখো 10 থেকে 22 ক বছর, দেখো এখানে 12 বছরের গ্যাপ, 12 বছর মানে কিন্তু এখান থেকে 4 দিয়ে ভাগ করে দেখো 3টে যাচ্ছে, অর্থাৎ 2000, এখান থেকে কটা লিপ ইয়ার হবে দেখো, এমনিতে তোমার 2010-এর পরে 12 তো হচ্ছে 12, 16, 20, মানে 3টে হচ্ছে লিপ ইয়ার আর তোমার 9টা হচ্ছে এমনি ইয়ার, ঠিক আছে। লিপ ইয়ার মানে 2টো করে অড ডেজ, আর এমনি ইয়ার মানে হচ্ছে 1টা করে অড ডেজ। এখানে পাচ্ছি আমি 6, এখানে পাচ্ছি আমি 9, তাহলে 9, 6 হচ্ছে 15, এখান থেকে যোগ করলে 15কে 7 দিয়ে ভাগ করলে পরে থাকছে আমার 1 হচ্ছে ভাগশেষ, অর্থাৎ 1 যোগ হবে, অর্থাৎ দিনটা কী হবে আমার এখান থেকে বৃহস্পতিবার +1 সমান হচ্ছে শুক্রবার। এটা কি পেলাম আমরা, এটা কিন্তু পেলাম 15 জুলাই 2022, আমার লাগবে কিন্তু 5ই জুন 2022, ঠিক আছে। এইবার দেখো আমি ধরলাম যে 5ই জুন 2022 ধরলাম আমি, এটা হচ্ছে আমার এক্স বার, ঠিক আছে। এবার দেখো জুন মাসে আমাদের কত হয়, দেখো জুন মাস তো 30 মাস, তাহলে 5 দিন চলে গেলে পড়ে থাকছে এখান থেকে 25, 7 দিয়ে ভাগ করলে পাচ্ছি এখান থেকে আমরা 4 হচ্ছে ভাগশেষ, মানে 4 হচ্ছে আমার এখান থেকে অড ডেজ হলো। এইখানে গেলাম, আর দেখো কি থাকছে না, 4 হচ্ছে আমার অড ডেজ পেলাম, প্লাস এর সাথে দেখো জুন থেকে গেলাম আমি জুলাইতে, দেখো কদিন লাগবে আমার এখান থেকে 15ই জুলাই, মানে 15টা দিন। একে আমি 7 দিয়ে যদি ভাগ করি কত পাচ্ছি এখান থেকে, দেখো আমরা 1 ভাগশেষ পাচ্ছি, অর্থাৎ 5 দিন হচ্ছে আমার টোটাল এখানে, অর্থাৎ এক্স বারের পর আরও 5 দিন যোগ করতে হবে, তবে হচ্ছে আমার এখান থেকে শুক্রবার, ঠিক আছে। ভালো করে বুঝে নাও, তাহলে এখানে এক্স বারটা কী হবে, দেখো এমনিতে শুক্রবার মানে কি বোঝায়, দেখো শুক্রবার মানে কিন্তু বোঝায় কি না, 0, সোমবার হচ্ছে তোমার কি, সোমবার হচ্ছে তোমার মানে সোমবার হচ্ছে তোমার 1, সোমকে ধরি আমরা 1, সেক্ষেত্রে হবে মঙ্গল, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, মানে 5ই হয় এটা। তাহলে 5 থেকে 5 বিয়োগ করা মানে কি হচ্ছে না, 0 থাকছে, 0 কার হয় না, একমাত্র রবিবারের ক্ষেত্রে কিন্তু এটা হয় 0, সেক্ষেত্রে অ্যান্সার কী হবে আমার এখানে রবিবার হবে, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। দেখো প্রথমে কী করলাম আমরা, 15ই জুলাই 2010 থেকে 2022-এ এলাম, 15ই জুলাইতে পেলাম কত, মানে শুক্রবার সঙ্গে সঙ্গে পেয়ে গেলাম। এইবার আমি দরকার কোনটা না, 5ই জুন দরকার, তো জুন মানে আমি ধরে নিলাম এখান থেকে, আচ্ছা 5ই জুন, হ্যাঁ 5 জুন দরকার, আমি ধরলাম এখানে কি না এক্স বার হবে। এখন জুন থেকে আমি এই 15ই জুলাই যাওয়ার চেষ্টা করি, তো আমি দেখতে পাচ্ছি আমি এখানে 25 দিন পাচ্ছি, আর এখানে পাচ্ছি আমি 15 দিন করে, আমি পাচ্ছি এখানে টোটাল আমার 5টা অড ডেজ, অর্থাৎ এক্স বারের পর থেকে আরও 5 দিন যোগ করলে হচ্ছে আমার শুক্রবার, মানেই হচ্ছে 5, বা যদি তুমি হাত গুণেও যদি তুমি এখান থেকে বিয়োগ করো, শুক্রবার থেকে ব্যাক করে আসলে 5 দিন বিয়োগ করে কী হবে, সেই রবিবারই হবে, অর্থাৎ এক্স বার সমান রবিবার, রবিবার হচ্ছে অ্যান্সার। পরেটা দেখো কী বলছে এখানে, 2-এর সাথে বলছে এখানে 7 হচ্ছে সম্পর্কিত, 4-এর সাথে বলছে এখানে 63 সম্পর্কিত, তেমন 9-এর সাথে এখানে কোনটা সম্পর্কিত হবে, দেখো সোজা আছে এটা 2-এর কিউব -1, 4-এর কিউব -1, এখানে কী হবে তাহলে 9-এর কিউব -1, 728 হচ্ছে আমার এখানে অ্যান্সার, অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরেরটা দেখো কী বলছে এখানে, কোন বর্ণগুচ্ছ বসালে আমাদের এখানে শেষে সম্পূর্ণ হবে, ডাব্লিউ হচ্ছে 23, এ হচ্ছে 1, পি হচ্ছে এখানে 16, ভি হচ্ছে 22, ই 5, ও হচ্ছে 15, ই হচ্ছে এখানে 21, আই 9, এন হচ্ছে এখানে 14, টি হচ্ছে 20, এম হচ্ছে 13, এম হচ্ছে এখানে 13, 23-এর পর 22, 22-এর পর 21, 21-এর পর 20, 20 পরে কী হবে এখানে 19 হবে, 19 মানে হচ্ছে তোমার এস দিয়ে শুরু, দেখো অপশান দেখো সি হচ্ছে রাইট অ্যান্সার, এখানে এস দিয়ে একটাই শুরু আছে এখানে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। পরে দেখো কী বলছে এখানে, টিউনের কোড বলছে এইটা, TUNE, এর কোড হচ্ছে 4368, ইউনিটের কোড দেখো UNI, টির কোড হচ্ছে 8424, তাহলে এখান থেকে আই এর কোড কী হবে, সেমগুলো কেটে দাও, দেখো এখানে 3 আছে, আচ্ছা এখানে 4 আছে, 4টা কেটে দাও, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো মিন পাবো কি, দেখো এখান থেকে TUN মিন পাবো, দেখো এখান থেকে UNT, ঠিক আছে। আচ্ছা এখানে 8টা কেটে দাও, দেখো এখানে রয়েছে আমার 2, 4, 4টা তো কেটেই গেছে, এটা কিছু একটা ভুল আছে এখানে, কারণ এখানে তোমার এইটা তো একটা কাটা যাবে, তাই না, তাহলে এখানে একটা 6 হবে, এইখানে একটা 6 হবে, এটা 8624 হবে, তবে দেখো 3টে মিল পাবো আমি এখান থেকে, 3টে মিল কী করে পাবো, দেখো এখানে TUN রয়েছে, এখানে দেখো TUN আছে, ঠিক আছে, আর এটা 8624 হবে, 8624, তাহলে তবে এই 6 কাটবে এখান থেকে, ঠিক আছে, 6 কাটবে এখান থেকে, তাহলে আমার এখান থেকে 8, 6, 4 সব কেটে গেছে, তাহলে পড়ে আছে কি এখানে 2 পড়ে আছে, তাহলে আয়ের মানটা হবে কি এখান থেকে না 2 হচ্ছে আমার এখানে অ্যান্সার, অপশান সি, ঠিক আছে, এটা 6 হবে, ঠিক করে নিও একটু। পরেরটা দেখো কী বলছে এখানে, যে কোন সিদ্ধান্তগুলো সঠিক, কিছু ল্যাপটপ হচ্ছে এখানে পেন্সিল, তাহলে এটা হচ্ছে আমার ল্যাপটপ, আর এটা হচ্ছে আমার পেন্সিল, ঠিক আছে, এটা হচ্ছে পেন্সিল, কিছু পেন্সিল হচ্ছে আবার এখানে রুলার, সমস্ত রুলার হচ্ছে আবার এখান থেকে সাদা, ঠিক আছে। এখন দেখো সিদ্ধান্ত কী বলছে, কিছু পেন্সিল হচ্ছে এখানে ল্যাপটপ, কিছু পেন্সিল তো ল্যাপটপ, দেখো পেন্সিল ল্যাপটপ ঠিকই আছে, এটা হবে।
সমস্ত রুলার হচ্ছে পেন্সিল না, এটা তো বলা যায় না। তাহলে একমাত্র একটা বলা যায় এখান থেকে, কেবলমাত্র এক হচ্ছে এখানে অনুসরণ করে। পরেরটা দেখো কি বলছে এখানে, ডি মানে বিয়োগ, সি মানে গুণ, এ মানে ভাগ, বি মানে যোগ হলে এই স্থানে কি বসবে। তো 28, বি মানে কি বোঝাচ্ছে এখানে, বি মানে বোঝাচ্ছে এখানে যোগ, যোগ হচ্ছে 72, এ মানে বোঝাচ্ছে এখানে ভাগ, ভাগ হচ্ছে 6, ডি মানে বোঝাচ্ছে বিয়োগ, বিয়োগ হচ্ছে 8, সি মানে বোঝাচ্ছে এখানে গুণ, গুণ হচ্ছে এখান থেকে 4, এখান থেকে পাচ্ছি আমি 12 পাচ্ছি এখান থেকে। তাহলে 28 আর 12তে পাচ্ছি এখান থেকে আমি 40, 4 হচ্ছে এখান থেকে 32, বিয়োগ করলে পাচ্ছি এখান থেকে আমরা 8, 8 হচ্ছে আমার এখান থেকে মান। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরেরটা দেখো কী বলছে এখানে, তখন বলছি কিনা 7জন ব্যক্তি আছে ডাব্লিউ ডি জে এস এইচ জি ওয়াই, এরা একটা সরলরেখায় বসে আছে দক্ষিণ দিকে তাকিয়ে। তাহলে 1 2 3 4 5 6 আর হচ্ছে এখানে হচ্ছে 7। তো এখন বলছে দেখো জি এস এর বাম দিকে সেকেন্ড, আচ্ছা এস যদি এখানে ধরি আমি, তাহলে এর বাম দিকে 1 2 মানে এই জায়গাতে রয়েছে জি, রয়েছে এই জায়গাতে রয়েছে জি। আবার জি হচ্ছে এখানে ডি এবং এইচ এর অবয়ব প্রতিবেশী, হয় এইখানে ডি বসবে আর এইখানটায় বসবে এইচ, কিংবা এস এখানে আছে এক ঘর বাদ দিয়ে জি যেটা আমাদের থাক, এইখানটায় বসবে এইচ, এইখানটায় বসবে হচ্ছে আমার ডি। আচ্ছা ওয়াই আবার দেখো বলছে ডি এর ডান দিকে থার্ডে, তাহলে যদি আমি এখানে ধরি তাহলে 1 2 3 এইখানটায় বসছি ওয়াই, কিন্তু এখানে অলরেডি এস বসে আছে, মানে এই ক্রমটা আমার ভুল ক্রম, দরকার নেই এটা, এইটা ঠিক আছে। তাহলে 1 2 এখানে একটা গ্যাপ আছে, এইখানটায় বসবে কে না ওয়াই বসছে, ঠিক আছে। আচ্ছা ডাব্লু ডান দিকে কেবলমাত্র দুজন বসে আছে, ডাব্লু নিশ্চয়ই এই জায়গাতে ফিক্সড, এখানে দুজন বসে আছে, এপারে কেউ নেই। এইবার দেখো বলছে রেখার ডান প্রান্তে কে রয়েছে, দেখো ওয়াই একটা গ্যাপ দিয়ে এস, যদি আমি ওয়াইকে এখানে বসাই সেক্ষেত্রে দেখো একটা গ্যাপ দিয়ে এস, তাহলে এর ওপর বসছে, এখানে হবে না, তাহলে ওয়াইটাকে আমি এখানে বসাবো। ওয়াই একটা গ্যাপ দিয়ে হচ্ছে এস, এখানে হচ্ছে ডি, এখানে হচ্ছে জি, এখানে হচ্ছে এইচ, তাহলে জায়গাটা পড়ে আছে কার জন্য, জে এর জন্য। এখন প্রশ্ন হচ্ছে ডান প্রান্তে কে রয়েছে না জে রয়েছে, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। পরেরটা দেখো কী বলছে এখানে, কোন সিদ্ধান্তগুলো সঠিক, সমস্ত কাক হচ্ছে কলা, তাহলে এটা হচ্ছে আমার কাক, এটা হচ্ছে আমার কলা। কিছু ক্লিক হচ্ছে এখানে, আচ্ছা এটা কিছু কাক হবে এটা নাকি, সমস্ত কিছু হচ্ছে কলা হবে এটা, কিছু কলা হলো গোলাপি হবে এটা, কিছু কলা হচ্ছে গোলাপি, এটা হলো গোলাপি হলো, সমস্ত গোলাপি হচ্ছে এখানে সাদা, ঠিক করে নিও এটা কলা হবে এখান থেকে। এখন দেখো বলছে যে কিছু কাক হচ্ছে কলা, কিছু কাক তো কলা অবশ্যই, সমস্ত কলা হচ্ছে গোলাপি না, এটা তো বলা যায় না, কেবলমাত্র এখানে এক বলা যায়, এক এমনমাত্র বলা যায় এখানে, আর কোনোটা বলা যাচ্ছে না এখান থেকে, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। এটা ক্লিক হবে না, কিছু কলা হবে, কিছু কলা হচ্ছে গোলাপি, সমস্ত কাক হচ্ছে কলা, কিছু কলা হচ্ছে গোলাপি, সমস্ত গোলাপি হচ্ছে আবার সাদা। সিদ্ধান্ত কী বলছে এখানে, কিছু কাক হচ্ছে কলা, হ্যাঁ হবে, সমস্ত কলা তো গোলাপির মধ্যে তো নেই, এটা তো এটা হবে না, 2 হচ্ছে ফলো করছে না, 1 হচ্ছে আমার এখানে ফলো করছে। পরেরটা দেখো কী বলছে এখানে, কোন সংখ্যাটা বসালে আমাদের এখানে সিরিজ সম্পন্ন হবে, 11 91 8 11 জিজ্ঞাসা চিহ্ন 6 5 6 11, আর বড় সংখ্যা রয়েছে দেখো আমি আর করছি না। দেখো কী হবে প্যাটার্নটা, দেখো এটা খুব ভালো প্যাটার্ন, কারণ এখানে দেখো কী হবে, এটা প্রথমে হবে ইন্টু 9 করতে হবে 99, তা থেকে 1 মানে 8 বিয়োগ করতে তবে হবে 91, এখানেও তাই ইন্টু 9 মাইনাস 8, এখানেও তাই ইন্টু 9 মাইনাস 8, এই প্যাটার্নটা ফলো করতে হবে। অর্থাৎ এখানে পাচ্ছি আমি 72 99 থেকে 8 বিয়োগ করলে পাচ্ছি এখানে আমি 72 91, 7291, অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। পরেরটা দেখো কী বলছে এখানে, কোনো কোডের ভাষায় পিপিল টক অ্যাবাউটের কোড হচ্ছে এইটা, লেট দেম টকের কোড হচ্ছে এইটা, সেক্ষেত্রে টকের কোডটা কী হবে, দেখো কি লি নি, দেখো সি কি হি, দেখো কি আইটা মিল আছে, মানে কে আইটা মিল আছে এখানে, টকের কোডটা কী হবে এখানে কে আই হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো দেখো বলছে এখানে এম এর স্থানে দর্পণ রাখা হলে সঠিক মিরর ইমেজ কোনটা হবে এখান থেকে, তাহলে এন দিয়ে শুরু হচ্ছে, তাহলে এন এর যেটা হবে, হ্যাঁ এন দিয়ে শুরু হচ্ছে, দেখো এখানে প্রত্যেকটা এন দিয়ে আছে, ঠিক আছে, এইখানে 4টা ভুল আছে। আবার দেখো 2টা দেখো কী হবে এখানে, 2টা এখানে সেম আছে, 2 বাদ দিয়ে দাও, 1 আর 2 আমার চলছে এখন, 6 দেখো ঠিক আছে 6টা, কিউ দেখো কিউটা হবে এখানে পি, এখানে দেখো ডি হয়ে গেছে, এটা তো হবে না, 1 হবে না, তো 2 হচ্ছে আমার এখানে অ্যান্সার, 2 হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। পরেরটা দেখো কী বলছে এখানে, বলছে কোন ফিগারটা বসালে আমাদের এখানে প্যাটার্নটা সম্পূর্ণ হবে, এটা 1 এটা 2 এটা হচ্ছে 3 এটা হচ্ছে 4। একটা জিনিস দেখো এই পারে যা আছে এই পারেও তাই থাকার কথা, অর্থাৎ এরকম একটা বক্সটা পুরো কমপ্লিট হবে, এইরকম একটা রেখা যাবে, এই গিয়ে রেখা গেল, আর এই একটা অর্ধবৃত্ত টাইপের হবে, এইটুকু ব্যাস, আর তো কোনো কিছু নেই। এখানে দেখো একটা এক্সট্রা রেখা আছে, এখানে দেখো রেখা রয়েছে, এখানে দেখো মাঝখানে রেখা রয়েছে, তার 4 2 1 তো বাতিলই হয়ে গেল, 3 হচ্ছে অ্যান্সার, জাস্ট সিম্পল, একটা এরকম থাকবে আর এরকম থাকবে না,
ঠিক আছে, ঠিক এই দিকে যেরকম আছে এইদিকে সেরকম থাকবে। অপশান 3 হচ্ছে আমার এখানে অ্যান্সার। আর লাস্ট কোশ্চেন দেখো কী বলছে এখানে, যে কোন ফিগারটা বসালে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে। তো অনেকবার করেছো এই প্রশ্নগুলো, এখন তো নিশ্চয়ই ইজিলি পারবে। সেকেন্ড থেকে থার্ডের মধ্যে আমি দেখবো যে কী মিল আছে, ওই মিলটাই আমরা এখানে অ্যান্সারে করব। আর এখানে ফার্স্টে থেকে সেকেন্ডে যা মিলটা থাকে, থার্ড থেকে ফোরে কিন্তু সেম মিল থাকে, ঠিক আছে, এস থাকে এটা। দেখো কী হবে, এটা লাভটা যাচ্ছে ও এর জায়গায়, ঠিক আছে, টিটা যাচ্ছে লাভের জায়গায়, জাস্ট এইটুকু দেখো। তাহলে এটা যাবে টি জায়গা মানে এটা এখানে হবে, লাভটা যাবে এ জায়গা মানে এরকম হবে। তাহলে এ লাভ এ লাভ এ লাভ, দেখো এখানে 1 তো বাতিল হয়ে গেল, 3ও বাতিল, হয় 2 হবে নয় 4 হবে। এবার দেখো কী হচ্ছে এখানে, এইখান থেকে দেখো এইটা থেকে এইটা দেখো, টি দেখো টি জায়গায় কী হচ্ছে, টিটা চলে গেছে এইখানে। এখন এই ফাঁকা জায়গাতে কে আসছে, দেখো এ আসছে, এ মানে যেটা ছিল এখান থেকে সেকেন্ড থেকে এইখানে যেটা ছিল সে কিন্তু এই জায়গাতে চলে আসছে, ঠিক আছে। অর্থাৎ তাহলে এইখানে ত্রিভুজ আছে, যেটা ত্রিভুজটা এই জায়গাতে আসবে, তাহলে ত্রিভুজ থাকবে লাভের নিচে, লাভের নিচে ত্রিভুজ। দেখো একমাত্র অপশান 2তেই আছে এটা, অপশান 4 আমার বাতিল হয়ে গেল, ঠিক আছে। অপশান 2 দেখো লাভের তলায় ত্রিভুজ, মানে এখান থেকে সেকেন্ড যেটা আছে এই পার থেকে এটাই আছে টির জায়গায়, তাই হয়েছে আমার এখানে অপশান 2তে আমাদের হয়েছে এটা। তো এই ছিল এই ক্লাস ভালো লাইক করো, কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানাও, শেয়ার করে হাজির করো পরের পাঠগুলোর জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।